রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছি। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। এটা গতকাল সন্ধেবেলা আমার মেয়ে কেক পাঠিয়েছিল। তো সেই কেকের সাথে আবার যেন এগুলো কি দিয়েছে বুঝলাম না। তো সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে গেল কেক। এই কেক কাটতে গিয়ে বাপরে বাপ, মানে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে কেক কাটা, কত যে অসুবিধা। আসলে ক্যামেরা নিয়ে চলাটা আমার অভ্যাস নেই, তো যাই হোক ওইভাবে ক্যামেরা ধরে ধরে কেক কাটতে অসুবিধা হচ্ছিল। গলার প্রবলেমের জন্য এখনও কিন্তু ঘ্যাঁক ঘ্যাঁক করে যাচ্ছি, খকর খকর করে যাচ্ছি, তার জন্য সরি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশে বিদেশের প্রত্যেকের জন্য রইল শুভ কামনা। তারপরে আমি হাঁটতে বেরিয়ে গেছিলাম। হাঁটতে মানে কি, একটুখানি সবজি কিনবো বলে বেরিয়ে গেছিলাম। তো আপনাদের কমেন্টস পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি প্রতিদিনই উত্তর দিচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবেন। আপনাদের সাপোর্টে আর যদি স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আমার ভিউজটা হবে, আর ভিউজ হলে পরে আমার উপকার হবে। উপকারটা কি সেটা তো আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমি এখানে যাচ্ছিলাম একটুখানি সবজি আনবো বলে, আর ঘড়ির ব্যাটারিটা নিতে হবে। তো চলে আসলাম পাড়াতেই সবজি বাজারে। তো দোকানদার ভাবছিল যে আমি বুঝি কি না কি করছি, কি জানো ভগবানই জানে কি ভিডিও করছি। তা আমাকে আবার উঠে এসে জিজ্ঞাসা করলো, আপনি কি করছেন? আমি বললাম কমবে না, ভিডিও তুলছি, দেখালাম, কিন্তু আপনার ভিডিও। তো এই যে সবজি নিয়ে নিচ্ছিলাম। আজকাল পালং শাকটা প্রায় প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি। আধা কেজি পালং শাক নিয়েছি। আসলে কি আর বলি, প্রতিদিন একই কথা বলতেও ভালো লাগে না যে জিনিসের অনেক দাম। আর পাড়ার মধ্যে থেকে নিতে গেলে অনেকটাই দাম। যাই হোক, হ্যাপি ক্রিসমাস। সবাই বড়দিন এনজয় করুন, খুব ভালোভাবে কাটুক সবার। আর অনেকেরই এখন প্রায় 7 দিনের ছুটি পড়ে গেছে, তো আনন্দ করবেন সবাই মিলে। একবার না 25শে ডিসেম্বরে আমি কলকাতায় ছিলাম, মানে এই 24শে ডিসেম্বরের দিন, মানে আজকে 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বরের দিন আমি, আমার মেয়ে, তারপরে হলো রাত্রিবেলায় সোনালি, পাকা চুল বেরিয়েছে, সোনালির মেয়ে, সবাই মিলে না আমরা পার্ক স্ট্রিটে গেছিলাম। আজকে সেটা মনে পড়লো, রাত্রিবেলা গিয়েছিলাম। আজকে সারাদিন মুখেও কিছু আঁকিনি, ঠোঁটগুলো ফেটে। তো আমি একটুখানি এই হাউস কোট পরে দিই, ওপরে চাদরটা লাগিয়ে পাড়ার থেকে একটু সবজি নিয়ে আসলাম। আর যে ঘড়িটা বলছিলাম চলছে না, ঘড়িটাই নষ্ট হয়ে গেছে। আমি ঘড়ির ব্যাটারি এখন নতুন নিয়ে এসেছিলাম, অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, হচ্ছে না, মানে ঘড়িটাই ঠিক করতে হবে। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে না সেইভাবে কিছু আমার ব্লগ তৈরি করাই হয়নি। আসলে মানসিকভাবেও হয়তো আমি একটুখানি কমজোর আছি। তো সেই জন্যই হয়তো ব্লগ করা হয়ে ওঠেনি, মানে ইচ্ছাই করছিল না। তো যেইবার ওটা মনে হয় খুব সম্ভবত 2018, 17 কি 18 এরকম সময়, ওই হবে মনে হচ্ছে আমার। তো রাত্রিবেলা আমরা গিয়েছিলাম, হঠাৎ করেই প্ল্যান হলো সোনালির বাড়ির থেকে যে আমরা 24 ডিসেম্বর রাত্রিবেলা পার্ক স্ট্রিটে যাব।
কিন্তু গিয়েছিলাম তো কিসে গিয়েছিলাম, ক্যাবেই গিয়েছিলাম, কিন্তু তারপরে ওখান থেকে অনেক আনন্দ করে অনেক লাইটিং, মানে লাইট দিয়ে ওখানে সাজানো হয় দেখলাম। এর আগেও আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম, সেটা 1 জানুয়ারি ছিল ঠিক আমার খেয়াল নেই, পার্ক স্ট্রিটে একবার গিয়েছিলাম। তো লাস্ট যেবার গেছিলাম সেবার তো আমরা এই কজন গিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে চার্চে গিয়েছিলাম। তারপরে যে হাঁটতে হাঁটতে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় ভোর হয়ে গেছিল। কি ভিড় চার্চে, মানে আসার সময় আর কিছু পাইনি, আমরা সেই হেঁটে হেঁটে সোনালির বাড়িতে এসেছিলাম। তো যাই হোক, সেটাই আবার মনে পড়লো। তাই আসলে এইসব বিশেষ দিনগুলোতে একা থাকতে না ভালো লাগে না, যেটা একদম সত্যি কথা, একা থাকতে একদমই ভালো লাগে না। মনে হয় প্রিয়জনেরা কাছে একসাথে থাকি সবাই মিলে, সেই দিনগুলো এই রকম দিনগুলোকে একসাথে আনন্দ করি, কিন্তু সেটা জানি না আর কোনো দিন আমার সেগুলো হবে কি না। যাই হোক, পজিটিভ ভাবতে হবে, তাহলেই পজিটিভ হয়তো হবে সব কিছু জীবনে। তাই আজকে মাকে দুপুরবেলায় বলছিলাম যে মা, তোমার জন্য তো আমি আছি, এখন অবধি আছি, করছি, জানি না যে আমার ভবিষ্যৎটা কি, সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো যাই হোক, ওই যে একটু সবজি নিয়ে আসলাম, এখন একটুখানি সবজিটা দেখি আসছে না, অনেকদিন পর একটা ছোট্ট ফুলকপি নিয়ে এসেছি। তো আমি আজকে নিজের টবের মধ্যে যে কুমড়ো গাছটা হয়েছিল ওটা শেষ, আজকে ফিনিশ আর কি। সেই লাস্টের পাতা ডগাটুকু আমি দুপুরবেলা ডালের মধ্যে একবারে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, লাউ দিয়ে, কুমড়ার ডগা, আর কি দিলাম, ও একটুখানি মেথির শাক হয়েছিল টবেই, এগুলো আমার। তো ওগুলো সব কিছু যা যা ছিল সব দিয়ে, কালো জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো খালি আমি 1 বাটি ডাল খেয়েছিলাম, তো ভালোই লেগেছিল। তারপরে তো মেয়ে কেক পাঠিয়েছিল, তারপরে পেট ভরে কেক খেয়েছি ভাবুন, এখন তারপরে ঢেকুর উঠছে। যাই হোক, এখন আমি একটুখানি যে সবজি বাজার করেছি, পাড়ায় অনেক দাম নেয়, তো অনেক দিন মানে ফুলকপি খাওয়াইনি। তো মেয়ে থাকতে শিম আনা হয়েছিল, আর আনাও হয়নি, আজকে একটু শিমও নিয়ে এসেছি। তো ভাবছি এখন গিয়ে একটুখানি ফুলকপি আর আলুটা ভাজা করব। এই কয়েকটা কলকাতার ছবি শেয়ার করলাম। মেরি ক্রিসমাস। খুব আনন্দ করেছিলাম ওইবার, তাই কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। লাউ এনেছি, আর এই যে গাজর, শিম, পালং শাক, এই যে এখানে আছে পালং শাক, শিম, বাছতে হবে। এখানে এনেছি বেগুন, ফুলকপি, টমেটো, এখানে আলু। এই যে লাউ, টমেটো, ছিম এনেছি, এখানে এই যে প্যাকেটের ভেতরেও আছে ছিম, পালং শাক, বেগুন, এখানে আলু, টমেটো, গাজর, এগুলোই এনেছি। আর একটু সব সবজি মিলে এখন একটুখানি রান্না করে নেব, কারণ ফুলকপিটা খুব একটা বেশি খাওয়া হয় না, তাই আনাও হয় না। ফুলকপি, বাঁধাকপি, গ্যাসের ভয়ে মূলা এগুলো আনা হয় না। তো এনেছি যখন, ভাবলাম একটুখানি রং বেরং সবজি আজকে একটু কেটে রান্নাই করে নেওয়া যাক।
তো ফুলকপি অল্পই নিচ্ছি, কারণ রাত্রের মতো তো খালি আমার আর মায়ের, মা কতইটুকুই বা খায়। আর ভাত খেয়েছি জানেন তো, পেট ভরে একদম। কেক খেয়েছি, ভাত খেয়েছি, বাবা क्या बात क्या बात। चलते रहो मीनाक्षी, चलते रहो। ला 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 ফুলকপি, গাজর, শিম, আলু আর কি কাঁচা লঙ্কা দেব, টমেটো দেব, দিয়ে ডালের সাথে ভাজা করব। অনেকদিন ফুলকপি খাওয়া হয়নি, তো এখন তরকারিটা রান্না করব। मेरा कुछ हमारे पास पड़ा है। ला 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 ला। क्षमा है ये प्यार का, किसी के इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। এখানে ডাস্টবিনের সমস্ত জিনিসপত্র এগুলো জমা করেছি। এদিকে তরকারিটা ভাজা করছিলাম, আর ওদিকে ডালটা গরম বসিয়ে দিয়েছিলাম, আর ফিল্টারে জল দেব। রাত্রিবেলাও কত কাজ থাকে, একটা রাত্রির কাজ শেয়ার করলাম, মানে সন্ধ্যার থেকে শুতে যাওয়ার আগ পর্যন্ত। বসো বসো। এদিকে খাবারগুলি টেবিলে নিয়ে আসছিলাম, কারণ এবার আমরা খেতে বসবো। তো মা বলছিলেন যে অনেক দিন পরে মা খুব নাকি আজকে মানে গতকাল খুব টেস্টি টেস্টি খেয়েছেন রাত্রিবেলা, কারণ ফুলকপির গন্ধটা উঠেছে তো। আর ফুলকপিটা না আমি ভাপ দিয়ে নিইনি, তার কারণ ভাপ দিলে না গন্ধটা চলে যায়। একটুখানি লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এবার খাবার পালা, খাওয়ার পালা। বন্ধুরা প্লিজ অনুরোধ আপনাদের কাছে, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিও না দেখলে ভিউজ হয় না, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবার চেষ্টা করবেন।
নইলে না আধা দেখলে ভিউজ কিন্তু হয় না। তো আর পারলে একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, সেটাতে আমার উৎসাহ অনেকটাই বাড়বে, কাজ করবার উৎসাহ বাড়বে। আমিও বসে পড়েছি, ভাত খাবো। কি আনন্দ, কি আনন্দ! ভাত খাবো খালি না, অনেক বেশি ভাত কালকে খাওয়া হয়ে গেছে। সব গরম গরম, মানে আমার এত গরম লেগে গেছিলো খেতে বসে, খাবার দাবার সব গরম, গায়ে নাইটি, তার উপরে হাউস কোট, তার উপরে একটা চাদর। চাদরটা পাতলা হলেও সেরকমভাবে তো ঠান্ডা পড়েইনি। কুয়াশা একদিন দেখেছিলাম সকালবেলা, একদিন দেখেছিলাম সন্ধেবেলা, ব্যাস। আর দেখার কোনো সিন নেই। খুব ভোরবেলা খুব হালকা কুয়াশা, ব্যাস। কোনো ঠান্ডার কিচ্ছু নেই। এই যে জবরদস্ত ভাত খাওয়া, আর ভাত খেতে খেতে মার সাথে কথা বলছিলাম। এদিকে কত বাসন, বাপরে বাপ! এবার বাসন মাজবার পালা। আচ্ছা, আর এর সব কিছু করার আগে আমার কিন্তু ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে, সেটা বলা হয়নি, মানে আজকে দেখানোও হয়নি আমার গোপালকে। তো যাই হোক, ঠাকুর যেহেতু সন্ধেবেলার কাজ ছিল, সন্ধ্যাবেলার কাজ, হ্যাঁ, তো আমার সন্ধ্যা দেওয়ার পর থেকে আমি ভিডিও করেছি, সেই জন্য দেখানো হয়নি। তো এই যে রাত্রিবেলা এখন কি করি না, রাত্রেই বেশিরভাগ চেষ্টা করি বাসনটা বেজে রাখতে, কারণ সকালবেলা এত বাসন জমে যায় তখন আর মাজতে ইচ্ছে করে না। তো এই যে রান্না হতে থাকে দিনের বেলা আর বাসন নামতে থাকে, আর সত্যি শীতকালে যে কি কষ্ট এই বাসন মাজা। এখন ভয়েস দিচ্ছি আমি বিছানায় রোদের মধ্যে শুয়ে শুয়ে। এটাকে এখন এক্সপোর্ট করব, তারপরে আপলোডে বসাবো। কতক্ষণ লেগে যায় এখন আপলোড হতে বুঝতেই পারছি না কেন। তারপরে আপনাদের সামনে গিয়ে ভিডিওটা উপস্থিত হবে। যারা না এই কোভিডের টাইম থেকে ভিডিও শুরু করেছিলেন, ব্লগ দেওয়া শুরু করেছিলেন, তারা এখন সে যেরকমই করুক না কেন, তারা কিন্তু খুব ভালো আর কি করছে, আর ভালো তাদের ভিউজও হচ্ছে। আর যারা নতুন তাদের কিন্তু, মানে আমি তো সবেই নতুন, কিন্তু অন্যদেরও যাদের বেশ দেখছি আর কি, তাদেরও অনেকই ভিউজ ডাউন। মানে আসলে এখন সবাই ইউটিউব করছে দেখে মানে এই অবস্থা হয়েছে আর কি। তো যাই হোক, ওদিকেই যে কথা বলছি আর মা ডেকে যাচ্ছে। মা তো এটা বোঝেই না যে মা কথাও যখন আমি ভয়েস দিই তখন অসুবিধে হয়। তো এই যে গ্যাস পরিষ্কার করে নিচ্ছিলাম একদম সুন্দর করে, মানে পুরো রান্নাঘরটাই রাত্রিবেলায় একবার ডিপ ক্লিন করা। শুতে যাওয়ার আগে আমি সারা ঘরই একদম পরিষ্কার করে নিই। খুব মনে হচ্ছে মেয়েটার কথা, মেয়েটা কাছে থাকলে ভালো লাগতো। এই যে রান্নাঘর আমার পরিষ্কার করা এদিকে হয়ে গেল। এবার ঘরে যেই জামা কাপড়গুলো ছিল সেটা আমি একটুখানি ভাঁজ করে নিচ্ছি। দিনের বেলায় খালি কাজ দেখাই তো, কিন্তু রাতেও কত কাজ থাকে। প্রতিদিনের একই জীবন, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও যাই। বিশেষ করে এই সময়টা আমাদের দার্জিলিংয়ে মানে ভীষণ ভীষণ মানে আনন্দ হয় গেলে পরে, ঠান্ডা বরফ। যাই হোক, সে তো আর এখন হয়ে ওঠে না যাবার। তো
সেইটাই ভাবছিলাম যে অনেক দিন বাইরে কোথাও যাই না, বাইরে গেলে হয়তো মনটা একটু ভালো লাগতো। এদিকে দেখুন আমার কি গরম লেগে গেছে। আমি এই যে শোবার আগে যে দাঁত ব্রাশ করব সেটাই করছিলাম। মানে রাত্রিবেলা একবার আমি দাঁত ব্রাশ করে নিই। এটা আমি কেন, সবাই হয়তো করেন, আর যারা করেন না তারা করে নেবেন। এটা খুব ভালো। রাত্রিবেলা শোবার আগে একবার দাঁত ব্রাশ করে নেওয়া। তখন কতটা আমার গরম লেগে গেছে ভাবুন তাহলে। এবার শীতটাকে না এখনও অনুভবই করতে পারলাম না, যে শীতটাকে অনুভব করব আমি সেটা এখনও করে উঠতে পারলাম না। খালি ওই জল ধরতে যা কষ্ট হচ্ছে, স্নান করতে যা কষ্ট হচ্ছে। এরপরে তো মাকে শোয়ানোর ব্যবস্থা, অনেক কষ্ট করেই মানুষটাকে আমার শোয়াতে হয়। কম্বলটা কভার দিয়ে রেখেছি, কম্বলটা খুলতেই পারছিলেন না। তো সেটাকে আবার আমি ক্যামেরা হাতে নিয়ে, আমিও পারছিলাম না, ক্যামেরাটা হাত থেকে সরিয়ে নিয়ে তারপরে কম্বলটাকে ঠিক করে দিলাম। আর এইভাবেই চলে আমার জীবন। তবে আসি, বাই, ভালো থাকবেন।